একসময় সোশ্যাল মিডিয়ায় নিউজ ফিড খুললেই ভেসে উঠত একটি ছোট্ট মেয়ের মুখ, চোখে মুখে আত্মবিশ্বাস, কথায় এমন পরিপক্কতা যা শুনে থমকে যেত বড়রাও। সে ছিল সিমরিন লুবাবা, প্রয়াত মঞ্চ টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি। নেটিজেনদের আদরের নাম পাকনা লুবাবা। ছোট্ট বয়সেই টেলিভিশন, নাটক, বিজ্ঞাপন, এমনকি সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিওতে নিজের উপস্থিতি জানান দিয়েছেন লুবাবা। তার কথাবার্তায় যুক্তি আর আত্মবিশ্বাস অনেক সময় ভাইরাল হয়েছেন নানা কারণে। কেউ প্রশংসা করেছেন, আবার কেউ কেউ প্রশ্ন ছুড়েছেন, এই বয়সে এত পরিপক্কতা কি স্বাভাবিক? কিন্তু হঠাৎ করেই সবকিছু থেমে গেল। না নতুন নাটক নয়, টেলিভিশনের পর্দায় না কোনো নতুন চেনা মুখ, বরং নতুন এক লুবাবা, নেকাবে ঢাকা, নীরব, সংযত। গণমাধ্যমকে লুবাবার মা জাহিদা ইসলাম জেমি জানান, লুবাবা নিজেই উপলব্ধি করেছেন সে আর মিডিয়াতে কাজ করবে না, মুখ দেখাবে না, তাই নেকাব পড়া শুরু করেছে। তার ভাষ্য অনুযায়ী এই সিদ্ধান্ত কোনো চাপ নয়, বরং লুবাবার নিজের ভিতরের পরিবর্তনের ফল। মা জেমি আরো জানান, ধর্মীয় বই পড়ে পড়ে ওর ভেতরে পরিবর্তন এসেছে, নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছেন, নতুন পথ চলার, নতুন ভাবে নিজেকে গড়ে তোলার। শুধু তাই নয়, আগামী রমজানে লোবাবা উমরা বানানো যাবেন বলেও ঘোষণা দিয়েছেন। একসময় যে শিশুটি ক্যামেরার সামনে সাবলীল ছিল, আজ সে বেছে নিয়েছে নীরবতার পথ। তার সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা, কারো চোখে সাহস, কারো চোখে বিস্ময়। শিশু শিল্পী হিসাবে লুবাবার অধ্যায় হয়তো এখানেই শেষ, কিন্তু শুরু হয়েছে আরেকটি গল্প, নিজেকে খোঁজার, নিজের বিশ্বাসের পথে হাঁটার গল্প। পাকনা লুবাবা এখন আর ক্যামেরার আলোয় নেই, কিন্তু তার সিদ্ধান্ত আলোচনার কেন্দ্রেই রয়ে গেছে। সঞ্জিদা জুথি, সারা বাংলা।